প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের একটি জিনিস আমি শেয়ার করছি। লাস্ট ভিডিও এটি তোমাদের জন্য, মানে একজন সংস্থা যে বড় জোর গলায় বলছে যে তার দেওয়া সাজেশান আমরা কপি করি। পিভি স্টাডি ক্লাস কপি করে, শঙ্করবাবু স্যার কপি করেন, আমরা কপি করে বলে দিচ্ছি। আর তার একটা জোয়াচুরি ধরা পড়েছিল। তার সে একটা বই থেকে, আমি তোমাদের এই বইটি দেখাচ্ছি, একটু ভালো করে দেখো বইটি। ঠিক আছে, আমি জাস্ট আগে একটু দেখিয়ে নিই, নাহলে পরে বলবে যে এই বইটি না, আমরা অন্য বইয়ের কথা বলছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও বইটি। ঠিক আছে, বইটি এখানে দেখো। এই যে কোশ্চেনগুলো পরপর দেখো, এই কোশ্চেনগুলো দেখো, তোমার এখানে দেওয়া রয়েছে 1 থেকে 20 অবধি। এই কোশ্চেনগুলো ইয়ার পান্ডা নামে একটি সংস্থা, ও অরূপ রয় ইয়ার পান্ডা চ্যানেলের চ্যানেল চালায়। সে এখানে বলেছে যে তার নাকি সেই বইটি থেকে পুরো হুবাহু 20টি প্রশ্ন কপি করেছে। এটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই এবং আমি জানাই যে সে ভিডিওটা করছে, সে এই বই থেকে হুবাহু কপি করছে এবং কপি করে বলছে নাকি পিবি স্টাডি ক্লাসের বা অমুক অন্যরা সবাই কপি করে, সেই সমস্ত বইয়ের নোটস নেবে না। তো সে এই বই থেকে হুবাহু কপি করছে, এই বই থেকেই সাজেশানগুলো পুরো 20টা কোশ্চেন এখান থেকেই দিচ্ছে 5 নম্বরের। ঠিক আছে, দিয়ে সেই আবার বলছে যে এই বইটা যখন সে ধরা পড়ে যায়, স্টুডেন্টরা বলে যে স্যার আপনি এই বইয়ের নামটা কেন বললেন না, বলতে পারতেন। তখন সে বলছে এটা আমাদেরই কনসালটেন্সির বই। ঠিক আছে, মানে হাজরা পাবলিকেশন এই বইটি। ঠিক আছে, তোমরা, আমি তোমাদের জাস্ট নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, যে চোর সংস্থাটা যে আছে, এই যে নাম্বার, ঠিক আছে, তোমরা এখানে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা ফোন করলে তোমরা যে জিজ্ঞেস করবে, কেন অরূপ রয় 3-4টে ভিডিওতে ইয়ার পান্ডা বলেছে যে তার নাকি এটা কনসালটেন্সি টিচারদের বই। ঠিক আছে, তোমরা জাস্ট একবার ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করবে যে এটা কি অরূপ রয় ইয়ার পান্ডার কনসালটেন্সি হাজরা পাবলিকেশন। ঠিক আছে, আমি তার প্রমাণটাও তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একটা অডিও ভালো মতো শোনো। ঠিক আছে, অডিওটা ভালো করে শোনো, আমি তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে ইয়ার পান্ডা লিখেছে, নিজের কমিউনিটিতেই লিখেছে যে আমার কনসালটেন্সি টিচারদের পাবলিশ করা বই কিনে আমার সাজেশান মিলিয়ে আমাকে বলছে কপি। এই কথাটা বলেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং একটি স্টুডেন্ট, আমি তার নাম ফোন নাম্বার এখানে দিতে পারলাম না, আমার তো সেরকম স্বভাব নেই যে যে পার্সোনাল নাম্বার কারো দেবো। তো এখানে স্টুডেন্টটা জিজ্ঞেস করে, স্যার এ তো পুরো এখান থেকে লেখা, তখন বলছে এটা আমাদের কনসালটেন্সি টিচারদের পাবলিশ করা বই। তোমরা দেখতে পেলে প্রমাণটা, সে বলেছে এটা তার কনসালটেন্সি বই। ঠিক আছে, মানে হাজরা পাবলিকেশন হচ্ছে তার কনসালটেন্সি বই তৈরি করা। ঠিক আছে, এবার তোমরা শুনে নাও যে হাজরা পাবলিকেশনের যে ফোন নাম্বার, বইয়ের ফোন নাম্বার, তোমাদের বই আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে যে এই বই থেকে পুরো হুবাহু কপি করেছে, এবং বইয়ের নাম্বার, ফোন নম্বর আমি দিয়ে দিয়েছিলাম। সেই ফোন নাম্বারে আমাদের তরফ থেকে কল করা হয়, যে দেখি এয়ার পান্ডা কনসালটেন্সির টিচারদের কনসালটেন্সি তৈরি বই সেখান থেকে দিচ্ছে, তো জানি কতটা কি সত্যি বলছে। তো আমরা ফোন করি, ফোন করাতে সেখানে যে কথাবার্তা, ঠিক আছে, এখন বলতে পারে যে আমরা বানিয়েছি, রেকর্ড করিয়েছি। তোমাদের ফোন নাম্বার যার জন্য আমি দিয়ে দিয়েছি আগে, তোমরা প্রত্যেকে ওনাকে ফোন করতে পারো। এই নাম্বারে ফোন করলে উনি একজন পাবলিশার, ওনাকে ফোন করবে, রাইটার, ওনাকে ফোন করলে বুঝতে পারবে যে সত্যিটা কী। ঠিক আছে, আমি জাস্ট অডিওটা দিয়ে দিচ্ছি, একটুখানি শোনো তোমরা মনোযোগ দিয়ে, যে কে স্ক্যাম কে মিথ্যেবাদী এটা প্রমাণিত হবে। স্যার, হ্যাঁ, এটা কি হাজরা পাবলিকেশন? হ্যাঁ। স্যার নমস্কার, আমি একটা কারণে ফোন করলাম আপনাকে। আপনাদের অরূপ রায় বলে কাউকে কনসালটেন্সি দেওয়া আছে? না, আমাদের কোনো কনসালটেন্সি নেই। বা ইয়ার পান্ডা নামে কোনো ইউটিউবে চ্যানেল আছে আপনাদের? না। স্যার আপনাদের ওই গ্র্যাজুয়েশনের যে বইগুলো আছে না, ইতিহাস বলুন, রাষ্ট্রবিজ্ঞান বলুন, সেই সব হুম। বইগুলোর না ওই ছবি কপি করে করে ইউটিউবে ওই ইয়ার পান্ডা বা অরূপ রায় নামক একজন পাঠাচ্ছে। আমি এবার আপনাদের বই তো আমি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে আসি, এবার দেখছি যে হুম। ওইগুলো আপনাদের বইয়ের কপি করা, কপি করে পেস্ট করে ইউটিউবে ভিডিও করছে। তো ওই কারণে আমি আপনাকে ফোন করা। আর উনি আর কি বলছেন আমার নাকি আপনাদের সঙ্গে কনসালটেন্সি নেওয়া আছে। কোনো কিছু কনসালটেন্সি নেই। ওকে একদিন ব্যবস্থা নিতেও বললাম, যেটা কি করা হচ্ছে সেখানে আইনত ব্যবস্থা নেব বলতে ফোনটা আমাদের ব্লক করে দেয়। হ্যাঁ, এ ফোনে বাবা! কোনো কথা বলেনি। স্যার হুম। কি করা যায় তাহলে? ওর বিরুদ্ধে কি কোনো থানায় ডায়েরি ফায়েরি করে রাখবো? এরকম ভাবে আমাদের অনেক ছাত্রছাত্রীদেরকে এরকম ভাবে
বোকা বানাচ্ছে, বোকা বানিয়ে সেই সব বইগুলো ছবি তুলে নিয়ে অনেক টাকায় সেগুলোকে বিক্রি করছে। এবার ছাত্রছাত্রীরা তো কলেজ স্ট্রিটে। তো তোমরা শুনলে অডিও একদম পরিষ্কার তোমরা শুনতে পাচ্ছ অডিওতে যে ফোন করা হয়েছিল, আমাদেরই একজন টিচার ফোন করেছিলেন, যেখানে পরিষ্কার বলা হচ্ছে কি সেটি তোমরা শুনতে পারলে। যদিও তোমাদের বিশ্বাস না হয়, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ফোন করে নিজেরাই প্রমাণ। আমাদের যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল যে আমরা বই থেকে কপি করি, আমরা হুবাহু কপি করছি, তো সেও যখন একই জিনিস করছে, সেও তো কপি করছে। যখন ধরা পড়ে গেল, আমি যখন বলে দিলাম আমাদের যে কোশ্চেনগুলো তার সঙ্গে কোনো বইয়ের মিল পাবে না, কারণ আমরা খেটে খুঁটে ইয়ার ভিত্তিক করে সেইভাবেই আমরা কিন্তু সাজেশন তৈরি করি। তো দিয়েছি। এয়ার পান্ডা কী করেছে, বই থেকে হুবাহু কপি করেছে। যেই ধরা পড়ে গেছে, স্টুডেন্টরা জিজ্ঞেস করছে স্যার বইয়ের নাম কেন বলছেন না, বলছে আমারই কনসালটেন্সি টিচার এই বইটি তৈরি করেছেন। পরিষ্কার বেসিক জিনিসটা তখনই ধরে নেওয়া হয়, যার কনসালটেন্সি টিচারের বই থাকবে সে অবশ্যই বইয়ের নাম বলবে, জানাবে তোমাদের। সে বলছে না, বলছে আমি যে সাজেশন করব সেটি বেটার, এই সমস্ত বই। অথচ সেই বই থেকে টুকছে, আবার সেই বইকে, সেই বইয়ের রাইটারকে বলছে আমাদেরই কনসালটেন্সি টিচার। এবার সেই এটা ভুলে গেছে যে বইটি পাবলিশ, সেটি যে যদি ফোন করা হয় সেখান থেকে সত্যিটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো কে স্ক্যাম, কে মিথ্যেবাদী প্রমাণ করে দিলাম। ঠিক আছে, এই সমস্ত মিথ্যা কথা বলে স্টুডেন্টদের বোকা বানিয়ে ব্যবসা শুরু করেছে।